তো আবার একটি কিন্তু বিগ প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে যদি এরকম কাস্ট সার্টিফিকেট থাকে তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি কম্পিউটারাইজ সার্টিফিকেট, বাট এটা সম্পূর্ণ কম্পিউটারাইজ নয়, সম্পূর্ণ ডিজিটাইজ নয়। কিভাবে জানবেন? কেন কি এটাকে যখন আপনি পোর্টালের মধ্যে দেখবেন, সার্চ করতে যাবেন, তখন কিন্তু এই সার্টিফিকেটটারও কোনো রেকর্ডস আপনাকে দেখাচ্ছে না। তার মানে এটা একটি বিগ প্রবলেম। তো এটাকে কীভাবে সলভ করবেন? তো এর জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো কীভাবে এই প্রবলেমটা আপনি সলভ করবেন। তো তার জন্য ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আমাদের কিন্তু প্লেলিস্ট চেক করবেন। প্লেলিস্টের মধ্যে অলরেডি অনেক শর্ট ভিডিও দেওয়া আছে। তো সেই প্রবলেম রিলেটেড সেই শর্ট ভিডিওগুলো কিন্তু দেখবেন। এবং এই সার্টিফিকেট এবং এই ওয়েবসাইটটি নিয়ে একটি আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, যেটা কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ইউএসএ থেকেও কিন্তু অনেকে সেই ভিডিওটা দেখেছিল এবং সেই ভিডিওটাকে অনেকেই ভালোবাসা দিয়েছেন। তো আপনারা সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চেক করে নেবেন। রেকর্ডস এই প্রবলেমটাকে সলভ করবেন, সেটাই কিন্তু দেখাবো। তো আসুন দেখে নিন। তো সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা আমাদের মোবাইল থেকেই দেখাবো, যেহেতু আপনি এই কাজটা মোবাইল থেকেই করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি কিন্তু এখানে মোবাইলের মধ্যে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো। ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবো। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই কিন্তু এটাতে যদি আপনি টাইপ না করতে পারেন, এখানে এসটি লিখলেও আপনি কিন্তু চলে আসতে পারবেন, অথবা আপনি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। ঠিক আছে, অনেক সময় ভুল ওয়েবসাইটে চলে গেলে কিন্তু অসুবিধা আছে, কারণ এর ফেক ওয়েবসাইটেও আছে অনেক জায়গায়। তো সেগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আপনার সাথে স্ক্যামও করতে পারে, প্রবলেম হতে পারে। তার জন্য একদম চিন্তা করবেন না। তো এখানে চলে আসবেন। এই হচ্ছে সাইটটি, দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে যে এর যেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন এইভাবে এরকম। তো অনেকেই বলবেন যে ল্যান্ডিং পেজ এরকম ধরনের কথাবার্তাগুলো ভাষা বুঝতে পারছি না। তো যেখানে আমরা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে ক্লিক করে যেই জায়গাটায় আসি সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। এসসি সাইটে কিন্তু আগে কিন্তু এইখানে আপনার সার্টিফিকেটটাকে এইভাবে কিন্তু চেক করে নিতে পারতেন। ঠিক আছে, এইভাবে সার্টিফিকেট চেক করতে হতো। এবং এইখানে যখন আপনি কিন্তু এখান থেকে আপনার নাম ডিটেলস সব কিছু দিয়ে এখানে সার্চ করবেন, তো এখানে শো করবে যাদের এটা ডিটেলস রেকর্ড আছে, যাদেরগুলো ডিজিটাইজ তাদেরগুলো এখানে শো করবে, বাট যাদেরগুলো ডিজিটাইজ নয় তাদেরগুলো এখানে শো করবে না, নো রেকর্ডস দেখাবে। তো সেই প্রবলেমটাই হয়েছে যাদের সাথে। তো তারা কী করবেন? তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাকলগস বলে ব্যাকলগ সার্টিফিকেট। তো এই ব্যাকলগ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে। তো এইখানে কিন্তু আপনি অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তো এখান থেকে কিন্তু আপনি সেটাকে চেক করতে পারেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাই আপনাকে করতে হবে। তো এখানে সম্পূর্ণ কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই যে এইভাবে পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখানে যে ফর্মটা ওপেন হয়ে গেছে সেই ফর্মটা আপনাকে সম্পূর্ণভাবে একদম মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এখানে দেখতে থাকুন, এখানে আমি দেখাচ্ছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার। তো এখানে যে সার্টিফিকেটটা যে নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি ফিল করছি না, কারণ এগুলো একটি সেন্সিটিভ ডিটেলস। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবং আপনারাও সেই একই রকমভাবে করবেন। ঠিক আছে, এবং এখানে সার্টিফিকেটের যে ইস্যু ডেট আছে দেখবেন, সেটা যদি 2020 হয়, তাহলে এখান থেকে সর্বপ্রথম আপনি এখানে ক্লিক করে এখান থেকে 2020 বা তারও আগে যদি হয়ে থাকে সেরকম চুজ করে নেবে। এবং যদি সেটা যদি আপনার ডিসেম্বর না হয়, ডিসেম্বর না হয়ে যদি নভেম্বর হয়, নভেম্বরের 3-4 তারিখ ধরুন, তাহলে 3 তারিখ এইভাবে ক্লিক করে এটাকে সেট করে নিলেন। তাহলে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এটা দেখিয়ে দিচ্ছি। 3/11/2020 যদি হয়ে থাকে তাহলে এইভাবে দিয়ে দেবেন। এবং এখান থেকে যে অথরিটি আছে এখানে লেখা থাকবে দেখবেন, যাদের বর্ধমান হবে তাহলে এখানে বর্ধমান সদর নর্থ এরকম করে কিছু লেখা থাকবে। তো সেই অথরিটির সম্পূর্ণ ডিটেলসটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, বর্ধমান নর্থ নাকি বর্ধমান সদর নর্থ নাকি সাউথ, আবার অনেকের মেদিনীপুর ফেদিনীপুর এরকম যাই থাকবে সেগুলো এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দেখবেন সার্টিফিকেটের নিচেই লেখা থাকবে। এবং এখানে তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, কাস্ট কি, সেই কাস্টটা এখানে এসসি নাকি ওবিসি নাকি এসটি এরকম করে যেটা থাকবে আপনার সেটা চুজ করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাবকাস্ট কি, সাবকাস্ট এখান থেকে বাগদি বেহালা যাই হোক, এখান থেকে অনেকের যা যা পাবেন সেটা কিন্তু এখান থেকে খুঁজে নেবেন এখানে। ওকে, তো এখান থেকে খুঁজে নিয়ে কিন্তু সেটাকে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে অনেক আছে, প্রত্যেকেরই পেয়ে যাবেন কিন্তু এখানে দেখতে রাজবংশী এরকমভাবে যাই হোক পেয়ে যাবেন। এবং এখান থেকে রিলিজিয়ান কি না, এখান থেকে হিন্দুইজম, তো মানে আপনি হিন্দু, যেহেতু হিন্দু হলে হিন্দু করে দেবেন। এবং এখান থেকে ফুল নেম, এখানে পুরো নামটা আপনাকে বসিয়ে দিতে হবে যা নাম আছে। ঠিক আছে, তারপরে এখানে আপনার সার্টিফিকেটের মধ্যেই থাকবে দেখবেন ফেস, বাবার নাম থাকে, বাবার নাম অবশ্যই আছে সার্টিফিকেটটার মধ্যে। তো যার সার্টিফিকেট তার বাবার নামটা তার সার্টিফিকেটের মধ্যেই থাকে, সেটা বসিয়ে দেবেন এখানে। এবং এখান থেকে ডেট অফ বার্থটা এইভাবে আবার সিলেক্ট করে নেবেন, যাই ডেট অফ বার্থ হবে, মানে জন্ম তারিখটা। এখানে সর্বপ্রথম সালটাকে আপনি ক্লিক করবেন। তো সালটাকে আপনি এইভাবে ক্লিক করবেন, আমি যেভাবে করছি। এবার এখানে দেখুন কারো 2007 জন্ম যদি হয় তাহলে এখানে ব্যাকে যাবেন, এভাবে দেখুন
এখানে এসে গেছে এইভাবে 2007 এরকম যদি হয়, এবং সেটা অক্টোবর, নভেম্বর, জুলাই যাই হোক, তো এইভাবে কিন্তু আপনি সেটাকে চুজ করে নিতে পারবেন। তো মার্চ যদি হয় এভাবে 13 এরকমভাবে চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, দেখুন এটা সেট হয়ে গেছে। এবার এখানে একটু আউটসাইডে ক্লিক করে চলে আসবেন। এবার এখান থেকে জেন্ডার মেল নাকি ফিমেল, ফিমেল হলে ফিমেল করে দেবেন। ঠিক আছে, মেল হলে মেল। এবার এখান থেকে আধার নাম্বার, যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। ওকে, 12 সংখ্যার আধার নাম্বারটা কিন্তু এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। এবার এখানে খাদ্যসাথী নাম্বারটা এখানে কিন্তু আপনার স্টার মার্ক দেওয়া নেই, মানে এটা ম্যান্ডেটরি নয়, এটা দিতেও হবে না দিতেও পারেন। ঠিক আছে, খাদ্যসাথী নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটাই হয়, সেটা যদি না থাকে দরকার নেই, দেওয়ার দরকার নেই। এবার এখান থেকে ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাই দিবেন, ভালো হবে। আর যদি না হয় তাহলে অন্য, যদি সেটা যদি হারিয়েও যায় তাহলে অন্য একটা নাম্বার দিতেই পারেন, অসুবিধা কিছুই নেই। ঠিক আছে, এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো যদি বর্ধমান হয়ে থাকে তো অবশ্যই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান বলে, পূর্ব বর্ধমান এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এর সাব ডিভিশন কী হবে না, সাব ডিভিশন এখান থেকে বললাম কি, যাদের বর্ধমান সদর নর্থ হবে, যারা আপনাদের কী বলে ব্লক এরিয়াতে থাকেন তাদের সদর নর্থ বা এরকম যাই হবে সেটা সিলেক্ট করে নেবেন। সার্টিফিকেট নিচেই লেখা থাকবে দেবেন সদর নর্থ বলে বা সাউথ বলে, তো সেটা কিন্তু চুজ করে নেবেন সাব ডিভিশনাল। এবং এখান থেকে পুলিশ স্টেশন অবভিয়াসলি এখান থেকে আপনি দেখতে পাবেন বর্ধমানই হবে এইভাবে। তো এরপরে হচ্ছে পোস্ট অফিসও এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, পোস্ট অফিসও বর্ধমান, আচ্ছা মিউনিসিপ্যালিটি পোস্ট অফিসও এখানে কিন্তু বর্ধমানই আসবে, এটা যদি টাইপ করতে বলে টাইপ করে নেবেন। ঠিক আছে, এইভাবে। আর ব্লক, এখান থেকে যাদের ব্লক তারা ব্লক এরিয়া সিলেক্ট করবেন এবং যারা টিক করবেন, এবং যাদের মিউনিসিপ্যালিটি তারা মিউনিসিপ্যালিটি করে নেবেন। তো এখান থেকে ব্লক যাদের, এখান থেকে কিন্তু এটা ক্লিক করলে দেখতে পাবেন বর্ধমান 1 এরকম করে। ঠিক আছে, এইগুলো কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন। এবং জিপি এখান থেকে যাদের যা আছে সেটা চুজ করে নেবেন। ঠিক আছে, এটা আমি আর দেখাচ্ছি না, এখানে কিন্তু অনেক আছে, যাদের জিপি যা তারা নিশ্চয়ই জানবেন, তাহলে এইভাবে চুজ করে নেবেন। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে জিপি চুজ করার পর এখান থেকে যে আপনার অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, ঠিকানাটা দেখবেন সার্টিফিকেটের মধ্যেই থাকবে, সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। এবং এখানে পিনকোডটা থাকবে, পিনকোড অবশ্যই এখানে বসিয়ে দেবেন পিনকোডটা, আপনার এরিয়ার পিনকোড। তো এখানে আমি সেগুলো দিচ্ছি না। ঠিক আছে, আবার এখানে যে কাজটা আপনাকে করতে হবে, এই ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু আমি ওল্ড সার্টিফিকেট, মানে যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটটা এখানে কিন্তু 100 কপির মধ্যে এটা করে নেবেন। আর এইটা হচ্ছে আপনার যে ফটোগ্রাফ, মানে আপনার যে ফটো আছে সেই ফটোটা কিন্তু যেই সার্টিফিকেটে ছিল সেই ফটো যদি থাকে তো ভালো, না থাকলে অসুবিধা নেই। এবার সেই ফটো, এবার অন্য যদি রিসেন্ট যদি ফটো থাকে ভালো, সেই ফটো কিন্তু আপনি এখান থেকে 50 কেবির মধ্যে সেটাকে সাইজ করে নেবেন। এবং এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক আছে, এবার এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কিন্তু এখান থেকে আপনাকে ফিল করে দিতে হবে। ফিল করে দিয়ে এই ক্যাপচাটা অনেক সময় ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু অনেক সময় এই ক্যাপচাটা কিন্তু টাইম আউট হয়ে যায়, তাহলে এখান থেকে কিন্তু আপনি এটাকে ক্লিক করে এই ক্যাপচাটাকে কিন্তু বুঝতে না পারলে আবার কিন্তু এইভাবে আপনি এটাকে রিপ্লেস করে নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু এরপরে ফাইনাল সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা করে নিতে পারবেন। সাবমিট করার পর এখানে কিন্তু আপনাকে কী বলে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, যেটা দ্বারা আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন বা ডাউনলোড করে দেখে নেবেন। তো এরপরেও যদি কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবে কিন্তু আপনার যে নো রেকর্ড দেখাচ্ছে সেই প্রবলেমটাকে আপনি কিন্তু ফিক্স করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি সাবমিট করে দেবেন ফর্মটি, যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ। তো কোনো রকমের যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু 1 মাস পরেই কিন্তু চেক করবেন। চেক করার পর কিন্তু দেখতে পাবেন সেই স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। তো এরপরে যে নেক্সট স্টেপের যদি ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যেতে ভিডিওটি যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন লাইক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।